বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার মানে মুভি রিভিউ করবো, সেটা হচ্ছে চাটা পাচা মালায়ালাম মুভি। তো এটার হচ্ছে অভিনয় করেছে ঈশান, অর্জুন, ভাইজাগ এবং হচ্ছে রোশন। তো চারজন বেসিক্যালি এখানে বেশিরভাগই হচ্ছে হিরোই রয়েছে। তো এটা একটা ফার্স্ট টাইম বলবো, এই স্টোরিটা বলবো, তারপরে সব কিছু ডিটেলস আমি বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক কী আছে। তো স্টোরিটা শুরু হচ্ছে দুই বন্ধুর মধ্যে, বন্ধুত্ব নিয়ে ছোটোবেলা থেকে একসাথে তারা থাকে, একসাথে তারা খেলে এবং হচ্ছে ছোটোবেলা আমাদের যেটা প্রত্যেকটা বাচ্চাদের 90s কিডসের হচ্ছে ছোটোবেলায় তার ভাইদেরকে চকস্লেম দেওয়া, আর কেউ দেওয়া, ঠিক আছে, বা ফু দেওয়া, ঠিক আছে, বাটিস্টা বম কেউ দিতাম না ডেফিনেটলি। তো সেগুলো দিত এবং তাদের হচ্ছে একটা আখাড়াতে একটা ব্যাপার ছিল যে আমরা ডাব্লিউডাব্লিউ একটা করবো একটা গ্রামে। তো সেসব প্ল্যান করা এবং সমস্ত কিছু সেসব নিয়ে ডিসকাশন করে এবং তারা তারা সাকসেস শুরুও করে। এবং তারপর হচ্ছে ফার্স্ট হাফ হচ্ছে, স্পেশালি ফার্স্ট হাফটা প্রপারলি বন্ধুর প্রতি ভালোবাসা, ইমোশনস থেকে বন্ধুদের প্রতি ভালোবাসা, মজা, তার সাথে হচ্ছে খুনসুটি করা এবং ড্রামা, যেটাকে বলে প্রপার ড্রামা হবে। এবার সেকেন্ড হাফে শুরু হবে। সেকেন্ড হাফে ভিলেন আসার পর থেকে তার দুই বন্ধুর মধ্যে ঝগড়া, ঘেনা এবং হচ্ছে ইমোশনস, একটা অনেকগুলো ইমোশন সিন আছে। তো ইমোশনস হওয়া এবং প্রত্যেক কেন, মানে সেই সমস্ত জিনিসগুলো হবে এবং কে কী করে কিসের জন্য সে ঝগড়াটা হলো এবং কীভাবে করলো, ঘেনাটা তৈরি করলো। তো অ্যাকচুয়ালি পারফেক্ট যদি বন্ধুত্ব এবং বন্ধুত্বের মানে যে বন্ধুত্বপূর্ণ যদি কোনো সিনেমা দেখতে হয়, ডাব্লিউ এর এফে যদি সিনেমা দেখতে হয় ডাব্লিউ তাহলে হচ্ছে ডেফিনেটলি এই মুভিটা হচ্ছে দেখতে পারো এবং দারুণ লেগেছে মুভিটা। এটা যদিও হিন্দিতে হচ্ছে ডিস্ট্রিবিউট করেছে করণ জোহার, বাট খুব হিন্দিতে শো লাগেনি। আমি তো মালায়ালাম শোতে মালায়ালামই দেখেছি উইথ ইংলিশ সাবটাইটেল, ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখেছি আমি। প্রচণ্ড চাপ আছে, সরি। তো এরপর আমি হচ্ছে নেক্সট যেটা এবারে হচ্ছে যে পারফরমেন্সের দিকে আমি বলবো যে চারটে যে অ্যাক্টারের নাম বলেছি আমি কাস্টে, ফার্স্ট কথা হচ্ছে দুর্ধর্ষ কাস্ট ছিল এবং দারুণ অ্যাক্টিং করেছে। কেউ যদি দেখে থাকে যে এদের অ্যাক্টিংটা, অর্জুন তো মানে ও হচ্ছে নাকি 1 বছর ধরে নাকি এই মুভিটার জন্য খেটেছে এবং ডেডিকেশন লেভেল মুভিটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। কেউ যদি ট্রেলার লেভেলে ট্রেলার কাটিং যেটা ছিল সেটা আমি বলতে পারি যে জাস্ট 2% মুভিটা, ঠিক আছে, ট্রেলার কাটিং আলাদাই লেভেলে রেখেছিল। তো যদি তুমি মুভিটা দেখেছো বুঝতে পারবে যে কোন লেভেলের ডেডিকেশন লেভেল রয়েছে, ঠিক আছে। এবং সেকেন্ড হচ্ছে মুভিটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আউট অ্যান্ড আউট কিন্তু কমার্শিয়াল মুভি যদি কেউ বলে থাকে, আমি বলবো না, আউট আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি নয়। এটার মধ্যে মানে কমার্শিয়াল মুভির যা যে এলিমেন্টসগুলো লাগবে, ট্রুপসগুলো লাগবে, সেগুলো সবই রয়েছে। কমেডি রয়েছে, ইমোশনস রয়েছে, ড্রামা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, রোমান্টিক রয়েছে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু এটা কিন্তু মাস মশলার সাথে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ আর্ট ফর্মও রয়েছে এর মধ্যে, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস এবং এই মুভিতে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে রয়েছে, ড্রামা হোক বা ইমোশনস, স্পেশালি বাচ্চা মেয়েটার সাথে যখন ওই ইমোশনসের মোমেন্টটা থাকবে, রিংয়ের ভিতরে বাচ্চা মেয়েরা যখন করবে, চাপড়াবে, তো সেই মার খাবে যখন তার মানে মেয়ের কাছে, মানে মেয়ের চোখের সামনে বাবা মার খাবে এবং উঠে দাঁড়াবে, তো সেইগুলো দুর্ধর্ষ লাগবে, ঠিক আছে। মানে এই প্রত্যেকটা জিনিস আমি স্পেশালি এইগুলো এবং কমেডি হচ্ছে মানে প্রত্যেকটা মোমেন্টে কমেডি, যেমন রিংয়ে হচ্ছে ফাইনাল টাইমে যখন মানে কি বলো, রিংয়ে হচ্ছে যখন সবচেয়ে স্পেশালি হচ্ছে ফাইনাল যে ম্যাচটা হবে, সেখানে দেখা গেলো যে অপোজিশন নেই, ঠিক আছে। তো মানে সেটা একটা কমেডি। এছাড়াও পুরো মুভিটাতে অনেক জায়গায় কমেডির জায়গা রয়েছে এবং খুব এনজয়, হাসাবে এবং যথেষ্ট। মালায়ালাম মুভির সাথে তুমি যদি দেখতে থাকো তাহলে হচ্ছে মানে তুমি বুঝতে পারবে যে মানে তারা যখন ভাষাটা বুঝতে পারবে এবং তারা দেখবে আসলে এনজয় হবে, একটা আলাদা রকম গুজবাম্পস ক্রিয়েট করবে। এবং হলে লোক ছিল, এরকম না যে হলে লোক ছিল না। তো এবারে হচ্ছে যেটা নিয়ে কথা বলবো, এবারে হচ্ছে মিউজিক, বিজিএম, আহা, দারুণ বিজিএম। শঙ্কর এহসান লয় বিজিএম দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর বিজিএম, মানে দারুণ বিজিএম এর কাজ। এমনিতে শঙ্কর এহসান লয়ের মিউজিক ডেফিনেটলি ডিফারেন্ট হয়, তো ডেফিনেটলি এখানে কিন্তু একটা ডিফারেন্ট একটা রয়েছে। এবং সবচেয়ে যেটা এখানে মানে বলার মতো যে একটা অ্যাক্টিং যদি ফার্স্ট পার্ট হয়, সেকেন্ড পার্ট যদি স্টোরি হয়, স্টোরি নিয়ে আমি বলবো, স্টোরি হয়, তারপর ডিরেকশন, দুর্ধর্ষ ডিরেকশন, এত সুন্দর করে ও এক্সিকিউট করেছে। একটা নর্মাল কোনো টিপিক্যাল কঠিন কিন্তু কোনো মানে লাইন নেই, একদম সিম্পল লিনিয়ার ওয়েতে নিয়ে গেছে, বাট এত সুন্দর করে প্রেজেন্ট করেছে, জাস্ট প্রেজেন্টেশনটা তুমি প্রেমে পড়ে যাবে, ঠিক আছে। এবং তারপর 3 নম্বরের পর যেটা সবচেয়ে সেরা, সেটা হচ্ছে 4 নম্বর ক্যামেরা অ্যাঙ্গেল। মানে ক্যামেরা অ্যাঙ্গেল, যে এভাবে যখন ঘুষিটা মারছে, মানে এই সাইড থেকে যখন ক্যামেরাটাকে এত সুন্দর করে অ্যাঙ্গেলে নিয়ে আসছে এবং হচ্ছে তার সাথে কালার গ্রেডিংটাকে এত সুন্দর বানিয়েছে, ওই যে ডাব্লিউডব্লিউএফ এর যে রিংয়ের ভিতরে কালার গ্রেডিংটা যেটা দিয়েছে, ভাই সাব, জাস্ট মানে ফাটিয়ে দিয়েছে যাকে বলে, ঠিক আছে। আমি পার্সোনালি ফাটিয়ে দিয়েছি ওইটা, ওই মোমেন্টগুলো জাস্ট ইউ কান্ট
মানে কান্ট ক্লোজ ইউর আইস, ঠিক আছে, এত সুন্দর ক্যামেরা কাজ করেছে, স্লো মোশনের মুভমেন্টগুলোকে যে ক্যাপচার করেছে, তো আমার দারুণ লেগেছে। মানে মানে এই টাইপের মুভিগুলো সত্যি কথা বলতে কি মানে ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ আমি মানে বলা ঠিক মানে বলছি মানে দুর্ধর্ষ ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ। জেনারেলি ক্যামেরা অ্যাঙ্গেলে এত সুন্দর কাজ কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে একটা ছোট মানে বিশাল টায়ার 1 হিরো না, টায়ার 3 হিরো হয়তো হবে, তাকে নিয়ে এত সুন্দর একটা ক্যামেরা অ্যাঙ্গেলে এত সুন্দর কাজ লেগেছে, দারুণ। তার সাথে কালার গ্রেডিং হোক, সিনেমাটোগ্রাফি হোক, এডিটিং হোক, মানে ফ্যান্টাস্টিক একটা মানে কম্বিনেশন বানিয়েছে ওরা। মানে ডিরেক্টর থেকে শুরু করে আর্ট ডিরেক্টর প্রত্যেকে, এবং ডিজাইন যে অ্যাকশন, এবং তারপর যে অ্যাকশনের মানে কোন লেভেলের অ্যাকশনটা যদি হয়ে থাকে, আমি সত্যি কথা বলতে কি অ্যাকশনটা আলাদা লেভেলের বানিয়েছে। মানে অ্যাকশনের কোয়ালিটি আছে বস, মানে একটা কথা আছে না যে অ্যাকশনের কোয়ালিটি আছে, মানে ওই লেভেলে অ্যাকশন করতে গেলে ডেডিকেশন চাই প্লাস হচ্ছে তার মানে প্রচণ্ড মানে হাইফাই লেভেলের মানে স্টান্টগুলো রয়েছে, যেগুলো আমার দারুণ লেগেছে। হাই অকটেন যে ডাব্লিউডব্লিউ এর ভিতরে যে অ্যাকশনগুলো রয়েছে, স্লো মোশনটাকে ইউজ করেছে, সিঙ্ক্রোনাইজ করেছে স্লো মোশনটাকে, যেটাকে ইউটিলাইজ করেছে এবং এক্সিকিউশন করেছে এবং ডিজাইন করেছে। এগুলো সব কিছু ডিজাইন ছাড়া হয় না, তো ডিজাইন করেছে সেগুলো কিন্তু দারুণ লেগেছে, ঠিক আছে। তো আমার তো মানে অ্যাকসেন্টটা দারুণ লেগেছে। মানে তারপরে হচ্ছে ডায়লগ ডেলিভারিও আমার মানে মানে যদি ইংলিশে মানে মালায়ালামে দেখো ইংলিশ সাবটাইটেলে জাস্ট ওই জায়গাগুলো আমি বলছি এত সুন্দর ডায়লগগুলো আছে, তোমার মনে হবে ফটো তুলে নিয়ে এগুলো যে ডায়লগগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারবে, মানে এতটাই সুন্দর ডায়লগগুলো রয়েছে। এবং প্রত্যেকটা মানে জিনিসের মানে খুব সুন্দর লেগেছে। মানে আমি একটা সিম্পল কথা বলবো, একটা মুভির এবং প্রথম একটা মানে সিনেমাতে এবং 2 ঘন্টা রান টাইমের সিনেমা, কোনো গান নেই, কিচ্ছু নেই, একদম পুরো মানে ফার্স্ট ফেজ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। প্রথম বললাম তো মানে দুটো পার্ট আছে, বন্ধুত্বের ভালোবাসা এবং ঘেনা। এবং ফার্স্ট পার্টে যদি বন্ধুত্বের ভালোবাসা দেখায়, সেকেন্ড পার্টে ঘেনাটা দেখাবে, এক্সট্রিম লেভেলে ঘেনা দেখতে পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মানে এটা মানে একটা মুভির ভিতরে স্টোরি হোক, ডিরেকশন হোক, স্ক্রিন প্লে হোক, অ্যাক্টিং হোক, ডায়লগ হোক, ক্যামেরা কালার গ্রেডিং হোক, বিজিএম হোক, ডিজাইন মানে অ্যাকশন ডিজাইন হোক, বাট কোয়ালিটি মানে কী বলবো মানে কোয়ালিটি মানে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি হোক, ভিএফএক্স হোক, সব মানে দারুণ লেগেছে। এবং মুভিটা ফার্স্ট টাইম মনে হচ্ছিল যে ভাই এটার একটাই জিনিস, হিন্দি বেল্টে সেরকম প্রমোশন করেনি। অ্যান্ড জানি না ধর্মা প্রোডাকশন হচ্ছে কেন এটাতে হচ্ছে প্রোডাক্ট সেভাবে প্রমোশন করেনি। এটা যদি প্রমোশন করতো ফর শিওর, আমি এটুকু বলবো যে এখনও বলছি, যদি কেউ না দেখে দেখো, আমার যদি ভিডিওটা বাংলাটা বুঝতে পারো, সাবটাইটেল দিয়ে যদি বুঝতেও পারো বা কিছু না কিছু হবে, তাহলে আমি এটুকু বলবো যে সিনেমাটা হলে দেখে এসো, এবং যখন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে বেরো তখন বলো না যে একটা কিছু মুভি দেখলাম, এটুকুই বলো। এবং করণ জোহরের আমি জানি পৌঁছাবে না আমার ভাষা, এমনি তো বুঝবে না হয়তো, যদি পৌঁছে যায় তার কাছে, আমি এটুকুই বলো, হাই হিন্দি বেল্টে কিছু মুভি দাও, অ্যাটলিস্ট 10-12টা কলকাতাতে শো দাও। এই মুভিটা সত্যি মাচ ওয়াচ মুভি, ঠিক আছে। আমি এটুকু এটার মুভিটা রেটিং দেবো 5-এর মধ্যে 4.5, ঠিক আছে। এবং একটা সিম্পল কথা, 15 কোটি 10 থেকে 12 কোটি একটা সিনেমার, আমি জানি না মানে বড় বড় অ্যাক্টাররা হচ্ছে 100 কোটি 150 কোটির মুভি করে, কিন্তু এতে তার থেকে বেশি সমস্ত কিছু এক্সপ্রেশন, প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে, স্টোরি থেকে শুরু করে। তো এই 12 কোটির মুভি আমি এটুকু বলতে পারি, যদি ঠিকঠাক প্রমোশন করে এখনও সামনে বড় ছুটি আছে, আমি এটুকু লিখে দিতে পারি, এই মুভিটা ব্লকবাস্টার তো হতেই হবে, ঠিক আছে। তো আমার দারুণ লেগেছে। যদি মুভিটা যদি বাংলা আমার যদি ভয়েসটা বুঝতে পারো, তাহলে অবশ্যই ডেফিনেটলি কাইন্ডলি গিয়ে ওয়াচ করে আসো। এবং আমি বলছি তোমরা রিগ্রেট ফিল করবে না, এবং বলবে একটা পুজোতে সরস্বতী পুজোর একটা ভালো মুভি সাজেস্ট করেছি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করে দিও পারলে বন্ধুদের, যাদের সাথে তুমি যদি মনে হয় সিনেমাটা দেখতে যাওয়ার ইচ্ছে আছে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই টাইপের অনেক আননোন মুভি, যেগুলো হয়তো অনেকেই দেখে না, সেই মুভিগুলো আমি দেখে রিভিউ করছি জাস্ট তোমাদের জন্য, যাতে তোমরা জানতে পারো এবং তোমরা গিয়ে দেখে আসতে পারো এবং একটা পয়সা আসল একটা মুভি দেখতে পারো। তো তো এটুকু করে সাপোর্ট করো, আরও হয়তো আমরা তাহলে দেখতে যেতে পারবো। তো চ্যানেলে মানিটাইজ হলে হয়তো আরও বেশি ইন্টারেস্টিং লাগবে, আরও ভালো লাগবে, নিজেরও মনে খুশি হবে। তো আমাদের জন্য এত খাটছি, তো পারলে মুভিটা দেখে এসো এবং তারপরে সে দরকার হলে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।